হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই প্রাণায়া ক্লিনিক চ্যানেল। আজ আমি ন্যাচুরোপ্যাথির যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিভার, অর্থাৎ জ্বর। এই জ্বর আবার অন্য নামেও পরিচিত, যেমন পাইরেক্সিয়া, ফেব্রাইল রেসপন্স। আর এই জ্বর বিভিন্ন ধরনের হয়: ইন্টারমিটেন্ট ফিভার, কন্টিনিউয়াস ফিভার, হেক্টিক ফিভার, সেপটিক ফিভার, টাইফয়েড ফিভার, ডেঙ্গু ফিভার, ম্যালেরিয়া ফিভার। এখন আজকে যে জ্বর নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু। এখন এই জ্বর ভাইরাস ঘটিত সর্দি জ্বর। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ঘটিত সর্দি জ্বর, এবং এটা সহজেই একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে, অর্থাৎ সংক্রামক রোগ। আর এই রোগ যখন কারোর মধ্যে দেখা যায় তখন নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ে, সারা শরীর ব্যথা ব্যথা হয়, অর্থাৎ বডি এক, মাথায় যন্ত্রণা হয়, হেডেক। আর এই জ্বরের, এই যে সর্দি জ্বর, এর আক্রমণ হচ্ছে যে সমস্ত শ্বাস প্রশ্বাস ঘটিত অঙ্গ আছে, অর্থাৎ লাংস, উইন্ড টিউব, নাক, এইসব জায়গায়। আর এই সর্দি জ্বরে নাক এবং গলায় ফুলে ওঠে। আর এই সর্দি জ্বর যখন টেম্পারেচার 102 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠে, তখন এই জ্বর সাধারণত 2 থেকে 3 দিন থাকে। আবার এই জ্বর যখন টেম্পারেচার 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠে, তখন এই জ্বর 5 দিন পর্যন্ত থাকে। এই জ্বর হলে আমাদের যে মস্তিষ্কের হাইপোথ্যালামাস অঞ্চল আছে, সেখান থেকে এক ধরনের রাসায়নিক কেমিক্যাল বেরোয়, সেইটা রক্তের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং শরীরে উত্তাপ সৃষ্টি করে, উত্তাপ বেড়ে যায়। আর এই জ্বর যখন হয় তখন কি করবেন? জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেতে হবে, এবং যতটা পারবেন কয়েকদিন ফাস্টিং এ থাকবেন, উপোস করে থাকবেন যতটা পারবেন। আর ফল খাবেন, আর নর্মাল যা খাওয়ার, ডেলি যা খান সেগুলো খাবেন। কিন্তু এই জ্বর যখন বেশি হবে তখন সুতির ন্যাকড়া জলে ভিজিয়ে কপালে পট্টি দিতে হবে। আর একটা জ্বর নামানোর পদ্ধতি আছে, সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে থেকে ছোট ছোট বরফের টুকরো নিয়ে শিরদাঁড়া, অর্থাৎ পিঠের দিকে, ঘাট থেকে কোমর পর্যন্ত শিরদাঁড়া বরাবর বরফ হালকা করে ঘষতে হবে। বেশি জোরে আবার ঘষা উচিত নয়, কারণ তাতে আবার চামড়ায় সমস্যা হতে পারে। হালকা করে ঘষতে হবে বরফ ওপর থেকে নিচ পর্যন্ত, তাতে জ্বর নেমে যাবে। আর এই জ্বরের সময় যোগার দিক থেকে শবাসন করতে হবে, প্রাণায়ামের দিক থেকে শীতকারী প্রাণায়াম করতে হবে, আর ধ্যান করতে হবে। আর শবাসন যখন করতে হবে, এটা খুব কঠিন, কারণ আমরা কোনো কিছু যখন ওপর দিকে ছুঁড়ে দেই তখন সেটা
মাটির দিকে চলে আসে, নিচের দিকে, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির টানে সেটা নিচে চলে আসে। শবাসন অর্থাৎ মৃতের মতো যে পড়ে থাকা, যখন এই এই আসনটা করবেন তখন মস্তিষ্কে দিকে বেশি চাপ, পায়ের দিকে চাপ কম, মাজায় চাপ বেশি, এরকম করলে হবে না। সব জায়গায় সমান মাত্রায় চাপ দিতে হবে, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির টান সব জায়গায় সমানভাবে পড়বে এবং শরীরটা হালকা মতো মনে হবে। এইভাবে এই আসনটা করতে হবে। এই শবাসন শুধু শুয়ে থাকা নয়, এটা যথেষ্ট কঠিন আসন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি টিপে রাখুন, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও লোড হলে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়।